উফ, এই ছেলেগুলো কি করে বল দেখি। হ্যাঁ, ওরে ও শরৎ, ও সুবি, সব কোথায় গেলি? আয় বাবা খেতে, অনেক রাত হলো তো নাকি? মা, আজকে না আমার খেতে ইচ্ছা করছে না। ওমা, সে কি? কেন? শরীর টরীর খারাপ নাকি? এমনি ইচ্ছা করছে না। কিন্তু এরকম তো হয় না কখনো। কি হয়েছে তোমার, আমাকে বলো। তোমার কি কোনো কারণে মন খারাপ? আচ্ছা, খেতে ইচ্ছে না করলেও একটু খা। যাও বসো, যাও। আজকে আমি তোমার জন্য পায়েস করেছি, নিয়ে আসছি। ওই তো বাবা জানকীও এসে গেছে। বসো বসো বাবা, বসো। মেজ বৌমা, শরৎকে আর সুবিকে পায়েসটা দিয়ে দাও তো। মা, বা হাতে নিলে তো রাগ করবেন, কিন্তু ডান হাতে তো ব্যথা। কি হলো, ধরো। কি হলো, ধরো। গেল গেল গেল, সব পড়ে গেল, সব পড়ে গেল। আচ্ছা বলি, থালাটাও কি ভালো করে ধরতে পারো না? হ্যাঁ, নাকি ওই নাটক নাটক করে ঘর কন্যার কাজটাও ভুলে গেছো? বলি, হাতে কি হয়েছে শুনি, কি হয়েছে? পায়েসটা বোধহয় গরম আছে। আমি কি কোনোদিন তোমাদের গরম পায়েস খেতে দিয়েছি? না কেউ দেয়? ওটা ঠান্ডাই ছিল। প্রভা, হাত থেকে পড়ে গেল কেন দেখো তো। মেজ বৌমার হাতে কিছু হয়েছে কি? কি হয়েছে দেখি। মা, দেখি হাতটা দেখাও। কি হয়েছে তোমার হাতে এটা? মেজ খোকা, তুমি তো আমাকে কিছু বলোনি মেজ বৌমা হাতে ব্যথা পেয়েছে। কি থেকে হয়েছে? মা, এটা নাটকের সময় লেগে গেছিল আসলে। নাটক তো কাল শেষ হয়ে গেছে মেজ বৌমা। কাল থেকে হাতে ব্যথা নিয়ে বসে আছো। মিথ্যে কথা, জানো কি? মিথ্যে কথা। আমি বলছি ও মিথ্যে কথা বলছে। আমি আজ নিজে সকালবেলা ওকে দেখেছি বালতি ভর্তি ভেজা জামা কাপড় নিয়ে ছাদে যেতে। ওই ডান হাতে করে বালতি নিয়ে যাচ্ছিল। বলি, ওই বালতির থেকে কি থালাটা বেশি ভারী বলো? কিসে লেগেছে বলো আমায়। শরৎ, তুমি কিছু জানো? কি রে, কি কাণ্ড করেছে তোর বউ? থাক পিসমা, তদন্তের কোনো প্রয়োজন নেই। বড় হয়েছে, কোনো কারণে যদি গোপন করতে চায় সেই স্বাধীনতা ওকে দেওয়া উচিত। মেজ বৌমা, যাও, তুমি একটু হাতে জল দিয়ে এসো। ভাগ্যিস বাবা বললেন, না হলে পুলিশের ঘটনা জানতে পারলে একটা মস্ত গোল হতো। স্যার, এটা করবেন না স্যার। স্যার, লিখবেন না স্যার। স্যার,
স্যার এই চিঠিখানা একবার বড় সাহেবের কাছে পৌঁছাক, তারপর আমি তোমায় দেখিয়া লইব মুকুন্দ। স্যার স্যার আপনি আমার অন্নদাতা, আপনি আমার মা বাপ, আমি কি অপরাধ করেছি স্যার? সারা তুমি পালিয়ে আসিলে কেন? তোমার নিশ্চয় স্বদেশী প্রেম জাগিয়াছে। আজ তুমি পালাইয়া আসিবার জন্য আমাদের লোক সংখ্যা কমিয়া গিয়াছিল। কথা বলিতে ভাষার সমস্যা হইতেছিল, সেই জন্য আমাকে ক্ষমা চাইতে হইয়াছে ওই নেটিভদের কাছে। যেখানে আমি দাঁড়াইয়া আছি, অন্য পুলিশরা দাঁড়াইয়া আছে, তুমি চলিয়া আসিলে। ইউ হ্যাভ টু পে ফর ইট মুকুন্দ। তোমাকে আমি বরখাস্ত করিবার বন্দোবস্ত করিব। স্বদেশী প্রেম, স্বদেশী প্রেম। কি বলছেন স্যার? এত বছর আমার বউয়ের ওপর টান হয়নি সে ভারতীয় বলে, স্বদেশী প্রেম কোত্থেকে আসবে স্যার? আসলে স্যার আমার একটু বাইরে যেতে হয়েছিল, মানে ইয়ে 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 পেয়েছিল। কি পাইয়াছিল? স্যার ওই নিম্নচাপ। What do you mean by নিম্নচাপ? স্যার নিম্নচাপ মানে মানে ওই প্রাকৃতিক ডাক স্যার। You mean nature's call? No, 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 no. I doubt it, Mukund. I doubt it. ব্যথা জায়গায় জল লাগিয়েছ? সত্যি আজ বাবা সামাল না দিলে বাড়িতে সব জানাজানি হয়ে যেত। সেই ভয়তেই তো আমি আর কিছু বলতে পারলাম না। যদি সত্যিটা বলতাম তাহলে হয়তো মা আর কোনোদিনও ছোটদাদাকে বাড়ি থেকে বেরোতেই দিতেন না। আচ্ছা, আপনি লক্ষ্য করেছেন ইদানিং কালে পুলিশের সাথে ছোটদাদার অনেকবার কিন্তু ঝামেলায় জড়িয়েছে। লক্ষ্য তো করেছে বিবাহ, কিন্তু সুবি কখনো অন্যায় কাজ করে না, অন্যায় সহ্য করে না, তাই তো ওকে কিছু বলতে পারি না আমি। তুমি তো জানো ওর বড্ড জেদ। সত্যি আজ তুমি না থাকলে যে কি হতো। ইস, খুব ব্যথা করছে না? না, ততটাও করছে না, কিন্তু এই আঘাতটা যদি ছোটদাদার লাগতো তাহলে অনেক বেশি ব্যথা পেতাম। সত্যি তোমার জন্য আমার গর্ব হয় বিভা। কেউ যদি বিপদের মধ্যে এইভাবে ঝাঁপিয়ে পড়ে, আমার চোখে তার স্থান অনেক উপরে। তুমি বসো, বসো এখানে বসো। এ কি চুন হলুদ এসব আপনি পেলেন কোথা থেকে? হাতটা দাও। বেশিক্ষণ এভাবে তাকিয়ে থেকো না। সুদীপ, শরৎ, তোমরা একটু আমার ঘরে এসো তো। কি হলো, বাবা সবাইকে ডাকছে কেন? চলুন একবার গিয়ে দেখি। হ্যাঁ চল, এসো।
বাবা মশাই সকলকে ডাকলেন কেন মেজ দাদা? জানি না। এসে গেছো তোমরা সকলে? বাবা কি হয়েছে, কোনো সমস্যা? না, আসলে সব সময় তো তোমাদের খোঁজ নিতে পারি না। আজ একটু অবসর পেয়েছি, তাই তোমাদের সকলকে ডেকে পাঠিয়েছি একটু কথা বলবো বলে। আমি চাই তোমাদের মাও থাকুক। তোমাদের থেকে একটা স্বচ্ছ ধারণা নেওয়া প্রয়োজন আমার। শরৎ তো লেখাপড়া শেষ করে উকিল হয়েছ, কেমন লাগছে তোমার? বাবা আমি খুব খুশি, যা হতে চেয়েছিলাম পেরেছি। ভবিষ্যতে আমি এই পেশাতেই থাকতে চাই। বেশ। সুধীর, তোমার পড়াশুনো কেমন চলছে? ভালো। সুধীর, আমি তোমায় বলেছিলাম ICS এর পরীক্ষা দেওয়ার জন্য। আশা করি তার প্রস্তুতি তুমি নিচ্ছ। হ্যাঁ বাবা। আমি তো নির্দিষ্টভাবে কিছু ঠিক করিনি, কি বলবো বাবাকে? বেশ, তোমাদের থেকে আমার এইটুকুই জানার ছিল, এইটুকুই ধারণা নেওয়ার ছিল। যাই হোক, রাত হয়ে গেছে, তোমরা যে যার ঘরে যাও, বিশ্রাম নাও। বাবা আমায় কিছু জিজ্ঞাসা করলেন না তো? আপনি সুবিকে তো জিজ্ঞেস করলেন না সে বড় হয়ে কি হতে চায়? না প্রভা, সুভাষের ওপর আমার আর ভরসা নেই। তাই অকারণ প্রশ্ন করে আমি কি করব বলো তো? পড়াশোনায় যা ওর গতি, তাতে পাশ করা কঠিন। এখানে তো স্কুলে ওকে আর রাখবে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে কলকাতায় পাঠিয়ে দেব। এইটা যে হবে আমি তো জানতাম। আমি তো তোমাদের সবাইকে সাবধানও করেছিলাম। দেখলি তো বাবা, দেখলি? এই যে বাবা জানকী, তোমাকে আমি বলেছিলাম না, আমি তো সুবির কোনো দোষ দেখি না। এই 16 আনা দোষ হচ্ছে তোমাদের, তোমাদের দোষ। সুবি জঙ্গলে যাচ্ছে, শ্মশানে যাচ্ছে, পুলিশের সঙ্গে তর্ক করছে, আর তোমরাও সব ব্যাপারে আশকারা দিচ্ছ। পিসিমা, সেই সব নিয়ে আমার কোনো বক্তব্য নেই। সুভাষ যা করেছে সেটা ওর কর্তব্য। প্রতিটা মানুষেরই এই দায়িত্ব নেওয়া উচিত। আমার ভালো লেগেছে সুভাষের ভাবনা, কিন্তু আমি প্রথম দিন থেকেই বলে এসেছি, ছাত্র জীবনের মূল লক্ষ্য হলো পড়াশোনা। পড়াশুনো করে এই সব করা উচিত, কিন্তু সুভাষ ঠিক উল্টোটা করেছে। সব করেছে, পড়াশুনো করেনি। বাবা একেবারে কলকাতায় যাবে? আমরা তো কলেজে উঠে কলকাতায় গিয়েছিলাম। শরৎ তোমাদের ভাই, এখন থেকেই নিজেকে তোমাদের সমকক্ষ ভাবে। কিন্তু বাবা, আপনি সুবিকে কলকাতায় নিয়ে গিয়ে কি করবেন? ওকে ওখানে গিয়ে পড়াশোনা করবে? এখানে থেকে পরীক্ষায় ফেল করুক, সেটা আমি চাই না। সুভাষ কলকাতায় এলগিন রোডের বাড়িতে থাকবে, তোমাদের মা সে ব্যবস্থা করে দেবে। আমি কালকেই কলকাতা যাওয়ার টিকিট কাটব। বাবা, সামনে আমার পরীক্ষা, আমাকে এখনই কলকাতায় পাঠিয়ে দেবেন না?
সুভাষ এই বাড়ির কখনো কেউ কোনোদিন ফেল করেনি, কাজেই পরীক্ষা দিয়ে ফেল করার চেয়ে ভালো পরীক্ষা না দেওয়া। তাতে তোমার দাদা দিদিদের এবং আমার তোমার মায়ের মান সম্মান রক্ষা পায়। কলকাতা স্কুলে কি এখন ওকে ভর্তি নেবে বাবা? আমি কথা বলে রাখবো, তোমাদের জ্যাঠামশাইকে বলবো কথা বলে রাখতে। সুভাষ, তুমি যে ক্লাসে পড়ছো সেই ক্লাস থেকেই আবার পড়াশোনা শুরু করবে। বাবা, আমি কথা দিচ্ছি আমি পড়াশোনা করব। এখনই আমাকে কলকাতায় না পাঠিয়ে আমায় পরীক্ষাটা দেওয়ার সুযোগ দিন। সুবি তো পরীক্ষায় কোনোদিনও খারাপ ফল করেনি, ওকে একটা সুযোগ দিন। ছোটদাটা ফেল করবে না বাবা। হ্যাঁ বাবা, আমি বড়দাদা আমরা সবাই মিলে ওকে পড়াবো। আমি জানি তোমরা সকলে মিলে যথাসাধ্য চেষ্টা করবে, তোমাদের কারুর চেষ্টায় কোনো ত্রুটি থাকবে না। শুধুমাত্র সুভাষ, তার কোনো চেষ্টা থাকবে না। সে পড়াশুনো বাদ দিয়ে বাকি সব কাজে মন দেবে, যার পরিণাম ফেল। আর এই ফেল রেজাল্ট আমি দেখতে চাই না। ওমা, তুমি একটু বাবাকে বলো না যেন আমি পরীক্ষাটা দিতে পারি। ও মেসাদা, মেজ বউ দিদি, আপনারা কিছু করুন না, আপনারা বাবাকে বোঝান না যেন আমি পরীক্ষাটা দিতে পারি, সেই পর্যন্ত যেন আমি এখানে থাকতে পারি। বাবা, এখনো তো কিছুটা সময় আছে। এখন থেকে পড়াশোনা ঠিক মতো শুরু করলে ফার্স্ট সেকেন্ড না হোক পাস তো করে যাবে। বাবা, সুবীর তো একার দোষ নয়, ও যা করেছে তাতে খানিকটা আমার প্রভাবও আছে। এমন হতে পারে আপনি আমাদের যেভাবে পড়াশুনো চরিত্র গঠন শেখাতেন, আমি হয়তো দাদা হয়ে সেভাবে শেখাতে পারিনি। ফেল করবে না বাবা, একটা সুযোগ দিন না। আমি কথা দিচ্ছি, আমি ওকে দায়িত্ব নিয়ে পড়াবো। আমারও মনে হয় সুবি ওর মেজ দাদার কথা ঠিক শুনবে। বাবা, বাবা আমি সত্যি পড়বো বাবা, আমি কাউকে ছোট হতে দেবো না। বেশ, তোমরা যখন এত করে বলছো আমি তখন পরীক্ষার অনুমতি দিচ্ছি। কিন্তু আমি পরীক্ষার ফলাফল ঘোষণার দিনই ট্রেনের টিকিট কেটে রাখবো। সুভাষকে সেই দিনই কলকাতাগামী ট্রেনে উঠতে হবে। কারণ পাস যে ও করবে না সেটা আমার জানা, আর আমি চাই না এই নিয়ে লোকে হাসাহাসি করুক।